আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব এমন 5টি স্বপ্ন নিয়ে যেগুলো আপনি যদি কখনো দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। মানুষের জীবন আশা নির্ভর, আর আশা তখনই শক্তিশালী হয় যখন মনে আল্লাহর রহমতের বিশ্বাস জেগে ওঠে। পৃথিবীর প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো দুঃখ কষ্টে পড়ে, কখনো হয় বিপদে, কখনো হয় হতাশায়। কিন্তু একজন মুসলিম যখন স্বপ্নে এমন কিছু দেখে যা তাকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে দেয়, তখন সেই স্বপ্ন তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে যেতে পারে। কারণ স্বপ্ন শুধু চোখ বন্ধ অবস্থায় দেখা কিছু দৃশ্য নয়, বরং অনেক স্বপ্নের সঙ্গে জড়িত থাকে আল্লাহর ইশারা, রহমত, বার্তা এবং দয়া। তাই আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনি যে স্বপ্নগুলো সম্পর্কে জানবেন তা হয়তো আপনারই জীবনে ঘটেছে, কিন্তু আপনি বোঝেননি এর গভীরতা। আর আজকের ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন এবং কিভাবে সেই বিশেষ স্বপ্নের মাধ্যমে তিনি আপনাকে পথ দেখাচ্ছেন। এরকম গভীর ও হৃদয়স্পর্শ করা ইসলামিক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হয়। আর যদি আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এমন মূল্যবান ইসলামিক জ্ঞানভিত্তিক কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। মনে রাখবেন, একজন মুসলিম কেবল চোখের দেখা জগৎ নিয়েই চলে না, সে চলে আল্লাহর ইশারায়, গাইডলাইনে, নির্দেশনায়। আল্লাহ মানুষকে অনেক পথে শিক্ষা দেন, কখনো কোরআনের আয়াতে, কখনো ঘটনার মাধ্যমে, আর কখনো স্বপ্নের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাই সঠিক স্বপ্ন কখনো হালকা বিষয় নয়, বরং কখনো কখনো স্বপ্ন আমাদের জন্য শক্তি, সাহস এবং দিক নির্দেশনা হয়ে আসে। আর আল্লাহ যে কাউকে নয়, তিনি তাদেরকেই এমন স্বপ্ন দেখান যাদের জন্য তার বিশেষ ভালোবাসা থাকে। আজ আমরা যে প্রথম 2টি স্বপ্ন নিয়ে আলোচনা করব সেগুলো এমন স্বপ্ন যা দেখলে আপনি নিশ্চিত হবেন আল্লাহ আপনাকে বিশেষ রহমতের অধিকারী করেছেন। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। শুরু করা যাক প্রথম ইশারা। স্বপ্ন 1। স্বপ্নে আলো দেখা আল্লাহর ভালোবাসার সবচেয়ে স্পষ্ট নিদর্শন। স্বপ্নে আলো দেখা সাধারণ কোনো স্বপ্ন নয়। অনেকেই বলেন আলোর স্বপ্ন মানেই ভালো কিছু, কিন্তু এর গভীর অর্থ আরও বিশাল। যখন একজন মানুষ স্বপ্নে আলো দেখে, এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা। আলো শুধু উজ্জ্বলতা নয়, বরং পথ দেখানোর প্রতীক। অন্ধকার দূর করে আলো যেমন সামনে এগিয়ে যাওয়ার দিশা দেয়, তেমনি মানুষের জীবনে যখন ভুল, বিভ্রান্তি, হতাশা বা মানসিক অশান্তি আসে, তখন আল্লাহ স্বপ্নে আলো দেখিয়ে জানিয়ে দেন, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে পথ দেখাবো, আমি তোমাকে ছেড়ে দেইনি। অনেক মানুষ দিনের বেলায় কঠিন দুশ্চিন্তায় থাকে, জীবনে অস্থিরতা জমে থাকে, মন ভেঙে পড়ে। তাদের জন্য আলোর স্বপ্ন হয় দুনিয়ার সবচেয়ে বড় উপহার। আল্লাহ এমন কাউকে আলো দেখান না যার হৃদয় তার কাছ থেকে দূরে, বরং আল্লাহ সেই হৃদয়কেই আলোয় ভরিয়ে দেন যে হৃদয়টা বারবার ভেঙে গেছে। কিন্তু আল্লাহর দরজা ছাড়েনি। স্বপ্নে আলো দেখা মানে হলো আপনি আল্লাহর রহমতের আওতায় আছেন। এই আলো কখনো হতে পারে নরম আলো, কখনো ঝলমলে, কখনো দূর থেকে আসা আলোর রেখা, কখনো পুরো জায়গা আলোকিত হয়ে যাওয়া। ফর্ম যাই হোক না কেন, এর সবটাই নির্দেশ করে আল্লাহ আপনাকে অন্ধকার থেকে বের করে আনছেন। এই স্বপ্ন সাধারণত সেই মানুষরাই দেখে যারা জীবনে ভুল করেছে কিন্তু তওবা করতে চায়, যারা পথ হারিয়েছে কিন্তু ফিরে আসতে চায়, যারা ব্যর্থতার মধ্যে থেকেও আশা ছাড়তে চায় না। আল্লাহ তার বান্দাকে আলো দেখিয়ে বলেন, তোমার আগের ভুল আমি ক্ষমা করেছি, তুমি সামনে এগিয়ে যাও। এমন স্বপ্ন দেখা মানে আপনি আল্লাহর দৃষ্টিতে মূল্যবান, তার রহমতের দরজা আপনার জন্য খোলা। আল্লাহ যখন কারোর জন্য হিদায়েত ইচ্ছা করেন, তখন প্রথম ইশারা হিসেবে আলো দেখিয়ে দেন। তাই যদি কখনো স্বপ্নে কোনো ধরনের আলো দেখে থাকেন, আলোর উৎস যাই হোক না কেন, আলোটা যত ছোটই হোক না কেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনতে যাচ্ছেন। এই আলো আপনার ভবিষ্যতের সংকেত,
যে পথে আপনি যাবেন সেখানে আল্লাহর সাহায্য থাকবে। এই আলো আপনার দোয়া কবুলের ইশারা, আপনার তওবার গ্রহণযোগ্যতার বার্তা। মনে রাখুন, যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তার জীবন কখনো অন্ধকারে পড়ে থাকতে পারে না। তিনি তাকে একদিন না একদিন আলোয় নিয়ে আসেন। স্বপ্ন ২, বিশাল সমুদ্র দেখা, অসীম রহমত ও দরজা খোলার পূর্বাভাস। স্বপ্নে বিশাল সমুদ্র দেখা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত অর্থপূর্ণ। সমুদ্র মানে অসীম গভীরতা, অসীম রহমত, আল্লাহর শক্তি ও ক্ষমতার প্রতীক। যখন একজন মানুষ স্বপ্নে শান্ত, বিস্তৃত নীল সমুদ্র দেখে, এটি তার জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত। আল্লাহ তাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা তার কল্পনার চেয়েও বড়। অনেক সময় মানুষ নিজের অবস্থাকে ছোটভাবে দেখে। সেভাবে তার রিজিক ছোট, তার ভবিষ্যৎ সীমিত, তার সুযোগ কম। কিন্তু আল্লাহ যখন স্বপ্নে সমুদ্র দেখান, তখন বুঝতে হবে আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনার বাইরে। এই সমুদ্র হতে পারে শান্ত, ঝলমলে, নীল বা রুদ্রের আলোয় উজ্জ্বল, সবই রহমতের প্রতীক। স্বপ্নে সমুদ্র দেখা মানে আপনি আল্লাহর অসীম দয়ার ছায়ায় আছেন। আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো ভাবেননি। এই স্বপ্ন সাধারণত সেই মানুষরাই দেখে যারা দীর্ঘ সময় অপেক্ষায় থাকে, চাকরির জন্য, পরীক্ষার জন্য, রিজিকের জন্য, শান্তির জন্য, সংসারে সুখের জন্য, মানসিক প্রশান্তির জন্য। যখন আল্লাহ চান তাদের দুঃখ দূর করতে, তখন প্রথমে তাদের স্বপ্নে শান্ত সমুদ্র দেখান। এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত বার্তা যে চিন্তা করো না, আমার কাছে তোমার জন্য অনেক কিছু জমা আছে। আরেকটি গভীর অর্থ হল, সমুদ্রের পানি যেমন ক্রমাগত আসে এবং যায়, তেমনি আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসতে থাকবে। আপনি হয়তো আজ সমস্যায় আছেন, কিন্তু এই স্বপ্ন বলে আপনার সমস্যা স্থায়ী নয়। আপনি মুক্তি পাবেন এবং আল্লাহর অসীম রহমত আপনার জীবনে ঢেউয়ের মতো আসবে। এমন স্বপ্নের আরেক অর্থ হল দোয়া কবুলের ইশারা। যে মানুষ দীর্ঘ সময় দোয়া করছে এবং আল্লাহ তাকে সমুদ্র দেখান, এর মানে তার দোয়া আর দেরিতে থাকবে না, আল্লাহ তার জন্য ব্যবস্থা করে ফেলেছেন। অনেক আলেম বলেন, স্বপ্নে সমুদ্র দেখা মানে আল্লাহ আপনার হৃদয়কে বড় করে দিচ্ছেন। আপনি ক্ষুদ্র চিন্তা থেকে বের হয়ে যাবেন। আপনার মধ্যে আসবে দৃঢ়তা, ধৈর্য, সাহস। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি ছোট মানসিকতায় রাখেন না। তিনি তার চিন্তা, রিজিক, সুযোগ সবকিছু বিস্তার করে দেন। তাই যদি কখনো আপনি স্বপ্নে বিশাল সমুদ্র দেখে থাকেন, তাহলে আজই সিজদা করে আল্লাহকে শুকর আদায় করুন। কারণ এই স্বপ্ন আল্লাহর ভালোবাসা, দয়া এবং আপনার ভবিষ্যতের সুখকরের ইঙ্গিত। স্বপ্নে নিজেকে আকাশের অসীম নীলিমায় পাখির মতো ডানা মেলে উড়তে দেখা, অথবা কোনো এক অলৌকিক ঐশ্বরিক শক্তিতে ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে দেখা একজন মুমিন নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক সুসংবাদ এবং আধ্যাত্মিক উন্নতির বিশেষ এক নিদর্শন হিসেবে গণ্য হয়। যখন একজন পর্দানিসীন ও ইবাদতগুজার নারী নিজেকে আসমানের উচ্চতায় আসীন দেখেন, তখন তাকে বুঝে নিতে হবে যে মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়ার তুচ্ছ মোহ এবং সংকীর্ণতা থেকে মুক্ত করে ইহকালীন ও পরকালীন সম্মানের এক অনন্য উচ্চ শিখরে নিয়ে যেতে চাচ্ছেন। আকাশে ওঠার এই মহিমান্বিত দৃশ্যটি সরাসরি নির্দেশ করে যে আপনার অন্তরের লুকানো পবিত্রতা এবং আপনার নিভৃত রাতের একাগ্র প্রার্থনা ও চোখের পানিগুলো আরশের মালিকের দরবারে কবুল হয়েছে, যা আপনাকে সাধারণ মানুষের কাতার থেকে আলাদা করে এক বিশেষ মর্যাদা দান করেছে। পারিবারিক জীবনের শত বাধা বিপত্তি বা সামাজিক নানা প্রতিকূলতার মাঝে থেকেও যারা কেবল আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাদের আত্মাকে স্বপ্নের ঘোরে এমন উচ্চতা দেখিয়ে মানসিকভাবে অসম্ভব শক্তিশালী করে দেন, যা তাদের আগামীর পথ চলা সহজ করে দেয়। এই আকাশছোঁয়া স্বপ্নটি আপনার জন্য একটি শক্তিশালী গায়েবী বার্তা বহন করে যে আপনার জীবনের দীর্ঘদিনের লালিত নেক আশাগুলো পূরণ হতে চলেছে এবং আপনি শীঘ্রই এমন এক সম্মানজনক অবস্থানে পৌঁছাবেন যা আপনার চারপাশের নিকটাত্মীয় বা পরিচিত মানুষদের কল্পনার বাইরে। যদি আপনি স্বপ্নের ভেতরে দেখেন যে আসমান একদম পরিষ্কার এবং আপনি কোনো ধরনের ভয় বা দ্বিধা ছাড়াই স্বাচ্ছন্দ্যে উপরে উঠছেন, তবে এটি আপনার ঈমানের অটুট দৃঢ়তা এবং আপনার অনাগত ভবিষ্যতের উজ্জ্বল ও কণ্টকমুক্ত পথের এক অতি পরিষ্কার ইঙ্গিত প্রদান করে। নারীদের জীবনে অনেক সময় পাহাড়সম বাধা এবং হতাশা আসে, কিন্তু আকাশের এই সীমাহীন উচ্চতা আপনাকে শিখিয়ে দেয় যে আল্লাহর বিশেষ
বিশেষ রহমত সাথে থাকলে কোনো জাগতিক বাধা বা মানুষের তৈরি প্রতিবন্ধকতা আপনার সফলতার অগ্রযাত্রাকে বিন্দুমাত্র থামিয়ে রাখতে পারবে না। আপনি যদি স্বপ্নে দেখেন যে উজ্জ্বল কোনো নূর বা স্বর্গীয় আলো আপনার ওপর থেকে বর্ষিত হচ্ছে, তবে এটি দৃঢ়ভাবে বিশ্বাস করার কারণ যে আল্লাহ আপনাকে বিশেষ হেদায়েত এবং হিকমত দান করেছেন, যা দিয়ে আপনি আপনার পুরো পরিবারকে দিনের আলোয় আলোকিত করতে পারবেন। আকাশে ওঠার এই প্রশান্তিময় অনুভূতি আপনার মনের সকল প্রকার সংকীর্ণতা ও হিংসা দূর করে আপনাকে এক বিশাল হৃদয়ের অধিকারী ভাগ্যবতী নারীতে পরিণত করবে, যার ফলে আপনি মানুষের প্রতি এবং পরিবারের সদস্যদের প্রতি আরও অনেক বেশি দয়ালু এবং ক্ষমাশীল হওয়ার প্রেরণা পাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমন আসমানের বিশালতা ও মহিমার কথা বারবার উল্লেখ করেছেন, তেমনি স্বপ্নে এর দেখা পাওয়া আপনার জীবনের রিজিক ও বরকতের বন্ধ দুয়ারগুলো অলৌকিকভাবে খুলে যাওয়ার এক চিরন্তন ও মহিমান্বিত পরম লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আপনার আত্মার এই অনন্য উড্ডয়ন প্রমাণ করে যে আপনি আপনার নফসের উপর নিয়ন্ত্রণ লাভ করেছেন এবং আল্লাহ তাআলা আপনাকে তার খাস বান্দীদের কাতারে শামিল করার জন্য বিশেষভাবে নির্বাচন করেছেন, যা একজন মুসলিম নারীর জন্য ইহকালের সর্বোচ্চ প্রাপ্তিগুলোর একটি। স্বপ্নে আপনার ইন্তেকাল করা অতি প্রিয় কোনো আপনজনকে হাসি মুখে, সুন্দর পোশাকে এবং তৃপ্ত অবস্থায় দেখা মানে হল তারা পরকালে মহান রবের দরবারে অত্যন্ত সুখে ও শান্তিতে আছেন এবং আপনার বর্তমান আমল ও জীবনধারা নিয়ে তারা পরপারে গর্ববোধ করছেন। একজন ধর্মপ্রাণ নারীর জন্য তার মৃত বাবা মা বা প্রিয় কোনো আত্মীয়কে স্বপ্নে উজ্জ্বল চেহারায় দেখা অত্যন্ত তৃপ্তিদায়ক একটি বিষয়, কারণ এটি প্রমাণ করে যে আপনার করা প্রতিটি ব্যক্তিগত দোয়া ও সাদকা তাদের কবরে শীতল নূর হয়ে যথাযথ ভাগে পৌঁছেছে এবং তারা শান্তি পাচ্ছে। মৃত ব্যক্তিরা যখন স্বপ্নের মাধ্যমে আপনার কাছে এসে আনন্দিত ও উৎফুল্ল অবস্থায় নিজেকে প্রকাশ করেন, তখন আপনাকে বুঝতে হবে যে দয়াময় আল্লাহ আপনার জীবনের বর্তমান কঠিন পরীক্ষাগুলোর অবসান ঘটিয়ে অতি শীঘ্রই আপনাকে বড় কোনো খুশির সংবাদ প্রদান করতে চলেছেন। অনেক সময় মুমিন নারীরা চরম একাকিত্ব বা প্রিয়জন হারানোর ব্যথায় মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু স্বপ্নে প্রিয়জনের এই হাসি মাখা মুখগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেয় যে আরশের মালিক আল্লাহ আপনাকে এই বিশাল পৃথিবীতে কখনো একা বা অসহায় অবস্থায় ছেড়ে দেননি। যদি স্বপ্নে অনুভব করেন যে সেই মৃত প্রিয় মানুষটি পরম মমতায় আপনার মাথায় হাত রাখছেন বা আপনাকে অস্ফুট স্বরে দোয়া করছেন, তবে এটি আপনার আগামী দিনের বড় কোনো বিপদাপদ থেকে অলৌকিক সুরক্ষার একটি শক্তিশালী ও আধ্যাত্মিক ইশারা হিসেবে গণ্য হবে। এই স্বপ্নটি মূলত আপনার এবং আপনার পরম করুণাময় রবের মধ্যকার এক নিবিড় ও গভীর সম্পর্কের সেতুবন্ধন, যা দুনিয়াবাসীর সামনে প্রকাশ করে যে আপনার রাতের প্রার্থনা এবং রোনাজারি আরশ পর্যন্ত পৌঁছে গিয়ে মহান আল্লাহর কাছে কবুলিয়াতের বিশেষ মর্যাদা লাভ করেছে। মৃত প্রিয়জনের পরিধানে যদি শুভ্র সাদা পোশাক দেখেন এবং তাদের চেহারা থেকে নূর বা স্বর্গীয় আভা ঠিকরে পড়তে দেখেন, তবে নিশ্চিত জানবেন যে তারা জান্নাতের শীতল সুবাতাস গ্রহণ করছেন এবং আল্লাহ আপনাকেও সেই একই জান্নাতের পথে চলার বিশেষ তৌফিক দান করছেন। সংসারের অশান্তি বা ব্যক্তিগত মানসিক অস্থিরতার চরম মুহূর্তে এই ধরনের স্বপ্ন আসার অর্থ হল আল্লাহ আপনাকে সবর করার উত্তম পুরস্কার হিসেবে আপনার হৃদয়ে আসমানি প্রশান্তি এবং আপনার দুই চোখে শীতলতা ও পরম আত্মতৃপ্তি দান করতে যাচ্ছেন। আপনি যদি দেখেন যে তারা আপনাকে কিছু একটি বলার চেষ্টা করছেন বা শান্ত থাকার ইঙ্গিত দিচ্ছেন, তবে বুঝবেন আপনার জীবনের চলমান অস্থিরতা কাটিয়ে ওঠার চূড়ান্ত সময় হয়েছে এবং খোদ মহান আল্লাহ স্বয়ং আপনার অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। এই পবিত্র স্বপ্নটি দেখার পর আপনার উচিত হবে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আরও বেশি করে গোপনে দান সদকা করা এবং নিজের ব্যক্তিগত জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে আরও অনেক বেশি মজবুত ও দৃঢ়ভাবে পরিচালিত করার নতুন অঙ্গীকার গ্রহণ করা। আপনার বংশের মৃত মুরব্বীদের হাসি আপনার জন্য একটি পরম আশীর্বাদ স্বরূপ, যা ইঙ্গিত দেয় যে আপনার বংশের ধারাটি আল্লাহর রহমতে সিক্ত এবং আপনার নেক আমলের মাধ্যমে তাদের আত্মার শান্তি ও পরকালীন মর্যাদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। স্বপ্নে অত্যন্ত মনোরম ও চোখ জুড়ানো নয়নাভিরাম সবুজ বাগান দেখা একজন ঈমানদার নারীর জন্য জান্নাতের আগাম সুসংবাদ এবং এই নশ্বর দুনিয়ার জীবনে বরকতময় নেক হায়াত ও নিরাপত্তা পাওয়ার এক অতি উজ্জ্বল এবং অত্যন্ত শক্তিশালী পূর্বাভাস হিসাবে ধরা হয়।
সবুজ রং ইসলামের দৃষ্টিতে প্রশান্তি ও নতুন জীবনের জীবন্ত প্রতীক, আর যখন কোনো নারী নিজেকে হরেক রকমের ফুলে ফলে সুশোভিত বাগানে বিচরণ করতে দেখেন, তখন তার অশান্ত হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও সাকিনা বা প্রশান্তি বর্ষিত হতে থাকে। আপনার যাপিত জীবনের গভীর দুঃখ বেদনা এবং দীর্ঘদিনের মানসিক ক্লান্তিগুলো চিরতরে দূর করার জন্য দয়াময় আল্লাহ আপনাকে এই স্বপ্নের মাধ্যমে অভয় দিচ্ছেন যে আপনার কষ্টের দিন ফুরিয়ে আসছে এবং সামনে এক বিশাল ও নিরবিচ্ছিন্ন সুখের সময় আপনার দরজায় কড়া নাড়ছে। একটি বাগান যেমন মালি বা চাষির সযত্ন লালনে ও কঠোর পরিশ্রমে অতি সুন্দর হয়ে ওঠে, তেমনি আপনার দীর্ঘদিনের ধৈর্য এবং পর্দার বিধান মেনে চলা জীবনটি আল্লাহর কাছে একটি সুন্দর সুরভিত বাগানের মতোই অত্যন্ত প্রিয় ও পরম গ্রহণযোগ্যতা পেয়েছে। যদি দেখেন যে সেই বাগানের বুক চিরে স্বচ্ছ পানির ঝর্ণা অবিরাম ধারায় প্রবাহিত হচ্ছে, তবে এটি আপনার ব্যক্তিগত চরিত্রের পবিত্রতা এবং আপনার উপার্জিত রিজিকে বা পারিবারিক আয় অভাবনীয় বরকত আসার এক সুনিশ্চিত এবং চিরন্তন সংকেত হিসেবে ধরে নিতে পারেন। এই স্বপ্নটি বিশেষ করে সেই সকল নারীদের জন্য অনেক বড় এক মানসিক শক্তি, যারা বর্তমান সময়ে কঠিন অভাব অনটন বা দীর্ঘস্থায়ী কোনো শারীরিক অসুস্থতার মধ্যে দিন পার করছেন, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আসা দ্রুত আরোগ্য ও সচ্ছলতার এক মহাসংবাদ। সবুজ বাগানের ডালে পাখির কিচিরমিচির শব্দ শোনা বা প্রস্ফুটিত ফুলের মিষ্টি সুঘ্রাণ নাকে পাওয়া মানে হল আল্লাহ আপনার কোল জুড়ে নেক সন্তান দান করবেন, অথবা আপনার বর্তমান সন্তানরা ভবিষ্যতে আপনার দুচোখের শীতলতা ও গর্বের বড় কারণ হয়ে উঠবে। আল্লাহ তাআলা যাকে বিশেষভাবে ভালোবাসেন, তার কলুষমুক্ত অন্তরে জান্নাতের একটি প্রতিচ্ছবি স্বপ্নের মাধ্যমে ফুটিয়ে তোলেন, যেন সেই দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ত্যাগ করে আখেরাতের অনন্ত সুখের জন্য আরও বেশি ব্যাকুল হয়ে ভালো কাজ করতে প্রতিনিয়ত উৎসাহিত হয়। এই বিশাল বাগানের মালিকানা পাওয়া বা সেখানে নিজের জন্য একটি সুরম্য ঘর তৈরি হতে দেখা এই ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি বিশেষ সম্মানজনক স্থান ইতিমধ্যে নির্ধারণ করে রেখেছেন, আপনার দুনিয়াবি অসামান্য ধৈর্য ও নেক আমলের বিনিময়। স্বপ্নে দেখা এই সজীবতা ও সতেজতা আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে আপনার প্রতিটি ছোট নেক কাজ এবং প্রতিটি ফোঁটা তপ্ত চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, এবং তিনি হাসরের ময়দানে এর যথাযথ প্রতিদান দিতে মোটেও ভুল করবেন না। আপনার জীবনের রুক্ষ মরুময় পরিস্থিতির অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা সেখানে ঈমানের ফলবান বৃক্ষ রোপণ করেছেন, যার ছায়ায় আপনি এবং আপনার পরিবার ইহকাল ও পরকালে পরম তৃপ্তি ও নিরাপত্তা লাভ করবেন বলে এই স্বপ্নটি আপনাকে বার্তা প্রদান করে থাকে। দিগন্ত বিস্তৃত স্বচ্ছ ও নীল সমুদ্র দেখা অথবা সেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে নিজেকে খুব শান্ত অনুভব করা একজন নারীর জীবনের বড় কোনো প্রাপ্তির সংকেত, কারণ সমুদ্র হল আল্লাহর কুদরত এবং তার অসীম দয়া ও মমতার এক বিশাল প্রাকৃতিক প্রতিচ্ছবি। সমুদ্রের ঢেউ যেমন বিশাল এবং এর জলরাশি যেমন অন্তহীন, তেমনি আপনার জীবনের অতীতের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহর দয়া ও করুণা আপনার প্রতি প্রবল বেগে বর্ষিত হবে, যার ওসিলায় আপনি আপনার জীবনের সকল অপূর্ণতা ও অপ্রাপ্তি অনায়াসেই কাটিয়ে উঠতে পারবেন। আপনি যদি স্বপ্নে সমুদ্রের শান্ত ও স্থির পানি দেখেন, তবে বুঝবেন আপনার ভবিষ্যৎ দাম্পত্য জীবনে বা আপনার আপন পারিবারিক পরিমণ্ডলে এমন এক স্বর্গীয় প্রশান্তি আসতে যাচ্ছে, যা আপনি হয়তো দীর্ঘকাল ধরে চোখের পানি ফেলে মহান রবের কাছে বারবার প্রার্থনা করছিলেন। আল্লাহর ভালোবাসাপ্রাপ্ত নারী কখনো জীবনে হতাশ বা নিরাশ হন না, কারণ স্বপ্নের এই অলৌকিক ইশারাগুলো তাকে বারবার মনে করিয়ে দেয় যে তার মহান সৃষ্টিকর্তা তাকে অতি নিকট থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি পদক্ষেপে তার অদৃষ্ট হাত দিয়ে যত্ন নিচ্ছেন। এই কল্যাণকর স্বপ্নগুলো দেখার পর থেকে আপনার দৈনন্দিন প্রতিটি কাজে বরকত বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার সমাজের মানুষের মাঝে একজন মহীয়সী ও আদর্শ পুণ্যবতী নারী হিসেবে অনন্য পরিচিতি ও অশেষ শ্রদ্ধা লাভ করার তৌফিক ও সৌভাগ্য অর্জন করবেন। আপনার ইবাদতের গভীর মাধুর্য এবং আপনার তাকওয়ার অনন্য স্তর আপনাকে এমন এক মর্যাদায় নিয়ে গেছে যেখানে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে আগাম সুসংবাদ দিয়ে সম্মানিত করছেন, যা কেবল তার খুব কাছের প্রিয় বান্দিরাই দেখার সুযোগ পেয়ে থাকেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি পছন্দ করেন তাকেই কেবল তার কুদরাতের এই বিশেষ রহস্যময় নিদর্শনগুলো দেখার বিরল সুযোগ করে দেন, যেন সেই নারী আরও বেশি বিনয়ী ও কৃতজ্ঞ বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলার আত্মিক অনুপ্রেরণা খুঁজে পায়।
আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি সিদ্ধান্ত এখন থেকে আল্লাহর খাস হেদায়েতের নূর ও আলোয় পরিচালিত হবে এবং আপনি আপনার চারপাশের পথভোলা মানুষদের জন্য সঠিক পথের দিশারি ও এক উজ্জ্বল আলোর মশাল হিসেবে কাজ করার বিশেষ আধ্যাত্মিক শক্তি লাভ করবেন। পরিশেষে এই স্বপ্নের প্রতিটি দৃশ্য ও অনুভব আপনার জীবনের জন্য একটি মহা নেয়ামত, যা আপনাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে এই নশ্বর দুনিয়ার ক্ষুদ্র পরীক্ষার শেষে মুমিন নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অসীম পুরস্কার ও চিরস্থায়ী মহব্বত। নিজের জীবনের সকল ভালো স্বপ্নকে আল্লাহর একটি বিশেষ নেয়ামত হিসেবে গ্রহণ করে বিনয়ের সাথে আল্লাহর পথে নিজেকে সমর্পণ করা এবং প্রতিটি কাজে তার সন্তুষ্টি তালাশ করাই হবে একজন বুদ্ধিমান ও ঈমানদার নারীর জীবনের একমাত্র মূল লক্ষ্য ও সার্থকতা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের অন্তরকে সবসময় সজীব রাখা উচিত, যাতে করে আল্লাহর পক্ষ থেকে আসা এই ধরনের পবিত্র ইলহাম বা স্বপ্নগুলো আপনার অন্তরে সঠিক হেদায়েতের পথ প্রদর্শন করতে পারে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও পূর্ণ ভরসা রাখা মুমিন নারীর প্রধান অলংকার, আর এই স্বপ্নের ইশারাগুলো সেই বিশ্বাসকে আরও কয়েকগুণ শক্তিশালী করে দেয়, যেন আপনি জীবনের কোনো কঠিন পরিস্থিতিতেও বিচলিত না হয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন। আপনার জীবন হোক দিনের আলোয় উদ্ভাসিত, আর আপনার প্রতিটি নেক স্বপ্ন হোক বাস্তব জীবনে সফলতার চাবিকাঠি, যা আপনাকে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই পরম কল্যাণ এবং সম্মানজনক জীবন দান করবে ইনশাআল্লাহ। এই দোয়াই করি। সবশেষে আল্লাহর দরবারে এই মোনাজাত করি যে তিনি যেন আপনার দেখা প্রতিটি শুভ স্বপ্নকে আপনার জীবনের জন্য রহমত ও বরকতের ওছিলা বানিয়ে দেন এবং আপনাকে তার প্রিয়তম বান্দীদের কাতারে সামিল করে দুনিয়া ও আখিরাতে সফল কাম করেন। আপনার দেখা প্রতিটি স্বপ্নের ভালো দিকগুলো যেন আপনার জীবনে বাস্তবে প্রতিফলিত হয়, আর আপনি যেন সর্বদা আল্লাহর হেফাজতে থেকে একজন আদর্শ মুসলিম নারী হিসেবে আপনার পবিত্র জীবন অতিবাহিত করতে পারেন। সেই কামনা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।